একদম গরম একদম স্যার গোডাউনে চলে যান গোডাউনে চলে যান গোডাউনে চলে যান আরে পরোটার গোডাউন বেরিয়ে গেল তো পুরো একদম খেয়েছেন স্যার বড়ি বাদাম ছোলা সোয়াবিন হ্যালো বন্ধুরা এক্সপ্লোরার টিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে যেখানে এসেছি মানে আগে বলবো না কোথায় এসেছি, একবার দেখে দাও তারপরে বলছি। এবার কোথায় এসেছি বলি তো দেখে নিচ্ছ নিশ্চয়ই, মানে একদম গোল হয়ে গেছে। আজকে রাজুদা মনে পুরো চাপা পড়ে যাচ্ছে, এদিক ওদিকের লোক জিজ্ঞাসা করছে যে কি হলো কি হলো কি হলো, জিজ্ঞাসা করলো। তো মানে এই ভাঙড় পরোটা খেতে আগে খেয়েছো না এই প্রথম? যাচ্ছি তো ভিডিও দেখেছিলাম না। হ্যাঁ, খেয়ে কেমন লাগছে? ভালো, খারাপ চলবে না চলবে। তো এই হচ্ছে অবস্থা, আমি ভিড়ে মাঝখানে ঢুকতে পারিনি। হ্যাঁ, তো রেখে দিতে বলেছি কিন্তু পাবো বলে মনে হচ্ছে না। রেখে দিতে বলেছি কিন্তু মনে হয় না পাবো, মানে দেখি একটুখানি যদি গাদাগাদি করে যাওয়া যায়। তো বন্ধুরা যাই, সামনে যাই। আর কিছু কিছু রাজুটাকে একটু কোশ্চেন তো করতে হবে, আমি যেখানে থাকবো সেখানে একটু কোশ্চেন থাকবে। তো চলো যাই। পরোটার জন্য সবাই পাগল। দাদা পার্সেলটা দিই, ওরা চলে যাক, তারপর এখানে দাঁড়িয়ে মজা করে খাও। কয় জায়গা এ ভাগ্নে, কয় জায়গা? 3টে পরোটা ডিম ছাড়া কত নিচ্ছ দাদা? টাকা মাত্র। আর ডিম দিয়ে দিলে 30 টাকা, তাই তো? ডিম তার মানে কাস্টমারের পার্সোনাল ব্যাপার, যে নিতেই হবে। দাদা 1 মিনিট দাদা, আমাকে করতে দাও, খাবারটা ভালো খেয়ে পয়সা দেবে। আরে স্যালাড থাকছে না দাদা? স্যালাড আছে পর্যাপ্ত, কিন্তু কাটতে একটু প্রবলেম হচ্ছে বলে কাটা হয়নি। আমার হাতটা কেটে গেছে তো ওই জন্য হাতটা কেটে গেছে। 60 টাকা দেবেন স্যার। এক্সকিউজ মি স্যার, তরকারি আনলিমিটেড, চার্জ যতবার লাগবে, 1 বার থেকে 2 বার 3 বার 4 বার। দাদা পরোটা কোথায় তৈরি হয় তোমার? আমার বাড়িতে। এখন দিনে কত পরোটা যাচ্ছে? 400 মতো। এক্ষুনি দিচ্ছি দাদা, প্লিজ। এইভাবে করলে আমিও তো দেবো দাদা, আমি তো একা মানুষ আছি, প্লিজ দাদা। এই বাজারে আনলিমিটেড তরকারি কি করে দিচ্ছ? কাস্টমারের খুশিটাই আমার খুশি। তারা যদি মন খুশি করতে না পারে তাহলে পয়সা কম একটু দাঁড়াতে হবে, পার্সেলে একটু দাঁড়াতে হবে, আগে খাওয়া। দাদা 40 টাকা দেবে, স্কেল যাবে, গোডাউনে চলে যাবে। এই গোডাউনটা কোথায় দাদা? গোডাউনে চলে যান আপনার পেছনে। স্যার গোডাউনে চলে যান 3টে পরোটার সাথে আলু, বড়ি, সোয়াবিন, বাদাম, চীনা বাদাম দিয়ে আলুর দাম এই প্রথমবার হয়েছে। চীনা বাদাম, এটা দিয়েছে শিয়ালদা, বিখ্যাত পরোটা শিয়ালদা। এখনো পর্যন্ত কত দূর থেকে এসেছে তোমার খেতে? এখনো আন্দামান থেকে ফার্স্ট, আসাম থেকে, ত্রিপুরা থেকে, বাংলাদেশ হচ্ছে আপনাদের। আমার বিদেশ বলতে গেলে বেঙ্গলিদের। আমি তো বাংলাদেশ থেকে দাঁড়িয়ে, ওই যে বাংলাদেশ থেকে দাঁড়িয়েই আছে, একদম সামনে। ওদিকে তাকিয়ে বলুন। আচ্ছা সকালে কখন এলে দাদা? 6টায় দোকান লাগিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি 3টে 20 মিনিট, 18 মিনিটে। নেই দাদা, প্লিজ আজকে ক্ষমা করে দাও। আর কালী পুজো না গেলে ওইসব হবে না, কালী পুজোর পর আলাদা চমক বেরোবে। দাদা বলো। 80 টাকা দাও। কালী পুজোর পর কি চমক আছে দাদা? সেটা সিক্রেট আছে, এখনই বলা যাচ্ছে। কালী পুজোর পর আসতে হবে আবার। ঘন্টায় কি তরকারি শেষ হয়ে গেল? তরকারি হাফ ডেস্কি আনা হয় তো, আমি তো বইয়ে মানে অত দূর থেকে আনা যায় না। এটুকু এনেছি, সেটুকু শেষ হয়ে গেছে, আবার নতুন করে এসে গেছে। গরম গরম একদম গরম বলতে কি আর কিছু বলতে হবে না দাদা, তরকারির গন্ধে শিয়ালদা কেটে যাবে আজকে। তেল ছাড়া পরোটা কেন বলা হচ্ছে দাদা? একদম অয়েল ফ্রি। ধরুন স্যার, এক্সকিউজ মি প্লিজ স্যার। হজম হবে না বলছো? গ্যারান্টি। তেল দিচ্ছ না তার মানে নাকি? হালকা ময়দা মাখার সময়। তাহলে এটা কি রুটি বলা যেতে পারে নাকি?
তাওয়া পরোটা প্রমাণ দিয়ে তাওয়ায় ছেঁকে দেবো, মোবাইলে ভিডিও করা আছে। বন্ধুরা হাতে নিয়ে নিলাম রাজুদার পরোটা, সেই গরম গরম পরোটা। এতক্ষণ তো ভিডিও করছিলাম, প্রায় এক ঘন্টা হয়ে গেছে, মানে আমরা 1 ঘন্টা লাইন দিয়ে এটা পেয়েছি। তো প্রায় শেষ। আর দাদার ব্যবহার, অনেক অনেক পরোটা হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু এই দাদার পরোটা তাকে বলে বলে গোল দেবে। ব্যবহার ও পরোটার কোয়ালিটি বলে বলে ভালো, এতটাই ভালো। তো এই দেখতে পাচ্ছ, এই যে 3টে নিয়েছি, একদম নরম তুলতুলে, হাত দিয়ে মানে জাস্ট ধরলেই একদম ছিঁড়ে চলে আসবে, এতটাই নরম। সঙ্গে তরকারি দিয়েছে। তরকারিতে কি কি আছে বলে দিই। সয়াবিন, বড়ি, মানে তরকারিতে বড়ি দিচ্ছে। এই ফার্স্টবার আমি দেখছি যে কোনো তরকারিতে বড়ি দিচ্ছে। সয়াবিন মানে ছোট সয়াবিন না, বড় সয়াবিন, বড়ি, তারপরে মটর, বাদাম সবই রয়েছে। যেহেতু তরকারি একদম শেষের মুখে, দাদা বলছে আরেকটু ভিডিও করো, কিন্তু ভাই করতে পারলাম না, আমি রিস্ক নিতে পারলাম না, আমার খেতেই হবে। আমরাই পাবো না। তো লোকেশনটা তোমাদের জানিয়ে দিই। রাজুদা বসে হচ্ছে শিয়ালদার কোলে মার্কেটের ঠিক অশোকা হোটেলের একদম অপোজিট দিকে। একদম মানে কোনো হোটেলের নাম নিতে হবে না, যেখানে দেখো পুরো একদম ঘিরে ধরেছে, একটা মানুষকে এতজন ঘিরে ধরেছে, সেখানে আমরা কোনো হোটেলের নাম দেখিনি, জাস্ট এসে দেখেছি যে বাদিকে বিশাল ভিড়, তখনই বুঝতে গেছি যে এখানে আমরা মোটামুটি এখানে এসে পৌঁছেছি 6:30 থেকে। 6:30 থেকে এখন 7:30 বাজে, 7:30 বাজে, তাও ভিড় কমে। যারা মনে করছো যে একটু দেরিতে এসে খাবে, তারা কিন্তু পাবে না, 8টায় হলেও পাবে না, এমন অবস্থা। দেখতে পাচ্ছ এখনো প্রায় 100 জন ঘিরে ধরেছে। আমাদের তো মনে হয় না তারা সবাই পাবে, মোটামুটি শেষ হয়ে গেছে এমন অবস্থা। একবার পরোটা নিয়ে এসছে এখন, কিন্তু পরোটার সঙ্গে যে তরকারিটা তো লাগবে, দুটো ডেচকি তরকারি, পরোটাটা শেষের দিকে। তো আনলিমিটেড দিচ্ছে, যে যতবারে খাচ্ছে। আমার মনে হয় খুবই ভালো হবে। একবার তাও টেস্ট করলাম, মানুষ হিসাবে রাজুদা যেরকম মানুষ, আমার মনে হয় না যে আর এইসবের কোনো দরকার রয়েছে। তো চলো টেস্ট করে দেখি। তো বেশি দেরি না করে গরম গরম তরকারিটা দিয়ে আমি খাওয়া শুরু করে দিই। একদম নরম নাকি? একদম নরম, একদম এটার মধ্যে বাদামও দেওয়া, মানে 2 হাত দিয়ে ছিঁড়তে হলো না, বাদামও দেওয়া। এই বাজারে এত কিছু দিয়ে এমনি লোকে আসে না। লোকে যে বলে ইউটিউবাররা ভাইরাল করেছে, ব্লগাররা ভাইরাল করেছে, এমনি লোকে ভাইরাল হয় না, তার কোয়ালিটি আছে, ঠিক আছে? তো যারা ওরকম বাজে কথা অর্ডার ছিল, তাদের জন্য এটা বললাম। তো চলো, বাঙালি মানে বুড়ি বোঝ, বাঙালি মানে খেই শেষ। সকাল 7:30 তো খেই শেষ হতে শিয়ালদা এসে গেছি। তো চলো খাই। ওরে না, কি তরকারি আছে আর কি পরোটা, ভাবা যায় না। দারুন। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আমি কোনো টেস্টের কথা বলবো না, কারণ তোমাদের একবার চেখে দেখতে হবে, কারণ এই টেস্ট কোথাও পাবে না। পাড়ার যতই দোকানে খাও, এই টেস্ট পাবে না, আমি বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে। তোমরা কোথা থেকে এসছো? ওয়াইসপুর, কল্যাণী। কি পরোটার টানে খেয়ে কেমন বুঝছো? ভালো। তুমি একই জায়গা থেকে সেই কখন বেরিয়েছো? তাহলে 6টারও আগে শুধু পরোটা খেতে? বাবা। বন্ধুরা খাওয়া শেষ করলাম। তো রাজুদার পরোটা সম্বন্ধে আর ব্যবহার সম্বন্ধে আমি মানে বলারকে সবাই বলে দিচ্ছি, যারা খেতে এসছে এখানে। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো ভিডিওটা এখানে শেষ করার সময় চলে এসছে। তো যারা এই ভিডিওটা ফার্স্ট দেখলে, এই ভিডিওটা বা যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। আর ফেসবুক রাজুদার মতো যেসব লোকগুলো কঠোর পরিশ্রম করছে তাদেরকে সাপোর্ট করো। কি বলতে চাও? রাজুদার মতো যারা পরিশ্রম করছে
আমাদের ভিডিওগুলো অনেক ভাইরাল করো, অনেক অনেক শেয়ার করো, যারা এই পরিশ্রমের যেন মূল্য পায়। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর যারা যারা আমার ফেসবুক চ্যানেল এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। রিবিকা পাল আছে বাংলায়। আর অবশ্যই